বলো গো আমার বন্ধুরা, আমি লুকিয়ে বিবাহ করি নাই, সবারই বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসমানে বিয়ে হয়েছে মানে বলছে হ্যাঁ আসমানে বিয়ে হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি একদিন যখন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমার সম্মুখে একজন আসলো, আসার পরে গায়ে হাত বুলিয়ে বলতেছে, গো আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে বলে দিও তোমার জন্য যেন কোনো মেয়ে না খোঁজে, তোমার জন্য কেউ মেয়ে যেন না খোঁজে। এ আব্দুল্লাহ, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তোমার সাথে বিয়ে হয়ে গেছে আসমানে। ও গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে জানায়া দিও তোমার জন্য যেন মহিলা না খোঁজে। যখন বাবা এ কথা বলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা তার বন্ধুদেরকে বলতেছে, বলে বন্ধুরাও, আমি তখন জিজ্ঞাসা করলাম, বলে কে গো আপনি কে? তখন উনি আমাকে বলল, বলো গো আব্দুল্লাহ, যিনি হলো আমি আমার বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে গেছিলাম। আমি এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নিয়েছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, তাহলে নিশ্চয় আপনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ, তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো, তুমি তো চিনে গেছো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি আব্দুল্লাহ এবং হযরতে আব্দুল মুতাল্লিব এবং বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মোহাব্বত করে নিতে পারেন, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার যে আসমানে বিয়ে হয়েছে, তাইলে বলুন না আমার বিবির নামটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, গো আব্দুল্লাহ, তবে শুনে না, শুনে নাও, তোমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা, বলো শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো শ্বশুর আব্বার নাম? বলতেছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বন্ধুরা, আমার আসমানে বিয়ে হয়ে গেছে গো, আমার বিবির নাম হলো হযরতে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথাবার্তা হলো, তো আব্দুল্লাহর বন্ধুদের মনটা খুব খারাপ। কেন? যে আব্দুল মুতালিব বলেছিল, তোমরা যদি আমার বেটাকে বিয়েতে রাজি করতে পারো, 10টা করে টাকা আর সৌদি আরবে লম্বা লম্বা কিছু খেজুর তোমাদেরকে দেব। এরা মনে মনে ভাবছে, বন্ধুরে বেকার আশায় হলো, আর টাকা পাওয়া গেল না, চল যাই। টুক 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 করে বাবা আব্দুল্লাহর বন্ধুরা এক পা দু পা করে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো হুজুর, আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না, আমার বেটার বিয়ে হলো পাড়াপড়শি জানলো না, আমার বেটার বিয়ে হলো আর অন্য বেটারা জানলো না, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় গিয়ে বিয়ে করেছে? বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতে, জগ আব্দুল মুতাল্লিব হুজুর, তাইলে পরে আমরা আর থাকছি না, আমাদেরকে বিদায় দিন। বাবা দি এক পা দু পা করে আব্দুল্লাহর বন্ধুরা যাবে। আব্দুল মুতাল্লিব বলতে, জগ আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তো তোমাদেরকে 10টা করে টাকা এবং কিছু খেজুর দিব বলেছিলাম, কিন্তু আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা কি টাকা নেবে না? তখন বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে,
বলো আব্দুল মুতাল্লিব হুজুর আপনার বেটার আমরা তো বিয়ে দিয়ে দিতে পারলাম না, কিভাবে 10টা করে টাকা নেব? বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও তারা বলতেছে বলে নিতে হবে বলে কেমন করে নিব? বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরা, তবে শুনে নাও তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে খুশি হয়ে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো হুজুর আপনি তো আমাদেরকে 10টা করে টাকা দিবে বলেছিলেন, কিন্তু আমাদেরকে 20 টাকা করে দিচ্ছেন কেন? বেশি বেশি করে খেজুর দিচ্ছেন কেন? বাবা আব্দুল্লাহর বন্ধুরা যখন এই কথা বলো, আব্দুল মুতাল্লিব বলতেছে বলো আব্দুল্লাহর বন্ধুরা আমি একটা আজকে নতুন কথা শুনলাম, আমি খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, 20 টাকা করে দিলাম। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো হুজুর আপনি কি এমন নতুন খবর শুনেছেন? আব্দুল মুতাল্লিব বলতেছে গো আব্দুল্লাহর বন্ধুরা সবারই বিয়ে হয় জমিনে, আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে, খুশি হয়ে টাকা বেশি দিলাম। জোরে হবে না বাবাজি মুসলমান? যখন এই কথা বলল বাবা আব্দুল্লাহর বন্ধুরা বাড়িতে চলে গেল। এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবাজি বাড়িতে রওনা দিয়েছেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে চকো ছোট বেটা আব্দুল্লাহ তুমি নাকি বিবাহ করে নিয়েছো? ও বেটা তুমি কি বিবাহ করে নিয়েছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে চকো আব্বা জানো আমার বিবাহ হয়ে গেছে, আমার বিবাহ হয়েছে আসমানে। আব্দুল মুত্তালিব বলতেছে বলো ওগো আব্দুল্লাহ ছোট বেটা আচ্ছা বলো না তোমার বিবির নাম কি? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আব্বা জান আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন হযরতে মা আমিনা। যখন এই কথা বলেছি বেটা তাহলে তোমার শ্বশুরের নাম কি? বলছে আব্দুল ওয়াহাব জোহরি। আর তাইলে শ্বশুর বাড়ি কোথায়? যে সোনার মদিনা। বেটা গো আমি এই খবরটা শুনে খুবই আনন্দ হলাম, তোমার আসমানে বিয়ে হয়েছে, কিন্তু বেটা গো আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। তবে শোনো আমি মদিনাতে যাব, তোমার বিয়ের ডেট পাকা করে তারপরে মদিনা থেকে আসব। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা যাওয়ার জন্য বাবা রেডি হলো। তাই বলতেছে কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা দেখব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। খোদা তাআলা আদমকে কালকে ঘটনা গেল শুনেছেন বাপ, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। আরে সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা সোনার মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মদিনাতে পৌঁছালেন। মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা আগে আসবো
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা জীবন শুনছেন, মন দিবেন, অন্যদিকে মন দাও। ও মা খালা এক জায়গাতে বসেছেন বলেই বলছেন যে আরে বুবুর সঙ্গে বহুত দিন পর দেখা রে, এক জায়গাতে বসে একটু গল্প করেলি, বাড়ির গল্প করে। মা বাড়ির গল্প পর হবে, জীবনটা মন দিয়ে শুনেন, কোন দিকে ধ্যান দিতে হবে না, এদিকে ধ্যান দেন। আমি কথাগুলো কি বলছি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে পৌঁছে গেল। আর আব্দুল মুত্তালিবের বাবাজি তিনার নানির বাড়ি কিন্তু মদিনাতে ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ছোটবেলাতে তিনি খেলাধুলা করতে মদিনায়। যখন মদিনা পৌঁছালো তো কাকে জিজ্ঞাসা করি এখানে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা? কাউকে ধরে ধরে পায় না, কিন্তু একজন ব্যক্তি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে। মাথায় বাবাজি আছে টুপি, আর মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। আব্দুল মুত্তালিবের সামনে হাজির। তো কাকে জিজ্ঞাসা কি নাকি করি? হাগো এটা তো মদিনা শরীফ। বলে হ্যাঁ। আচ্ছা বলুন না এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা জানা আছে? তো ওই ব্যক্তিটা বলছে যে কেন? বলে একটু কাজ ছিল। আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি কোনটা বলতে পারবেন? বলছে কি কাজ একটু বলুন, তাইলে পরে বলবো। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ভাই, তিনার নাকি একটা বেটি আছে, তার নাম হলো হযরতে আমিনা। আমার বেটার সঙ্গে বিয়ে দিতে চাই। তিনি বলছে যে হুজুর আপনি বাড়ি ঘুরে যান। বলে কেন? বাড়ি ঘুরে যাবে কেন? আপনি যার খোঁজ করতেছেন আমি হলাম সেই আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন। ওটা হচ্ছে আমারই বেটি, আমার বেটির বিয়ে হয়ে গেছে, আপনি বাড়ি ঘুরে যান। বলে বিয়ে হয়ে গেছে বাড়ি ঘুরে যাব, তার মানেটা কি? এত কেমন হয়ে গেল? তবে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে যখন বাড়ি যাব একবার জিজ্ঞাসাই করি কার সাথে বিবাহটা হয়েছে। একবার জিজ্ঞাসা করে বাড়ি যাওয়ার সময় বলো গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই, আপনার বেটি আমিনার সঙ্গে কার বিবাহ হয়েছে বলুন না। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই, তবে শুনে নাও আমার বেটির সাথে বিবাহ হয়েছে আসমানে, তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল মুত্তালিব বাবা মনটা একটু খুশি হলো, কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনি হলো আব্দুল মুত্তালিব, ইনি কিন্তু জানে না বাবা। কিন্তু বাবা আবার জিজ্ঞাসা করে ও আব্দুল ওয়াহাব জোহরি ভাই, ছেলের নাম হলো আব্দুল্লাহ, আচ্ছা কিভাবে বিয়েটা হয়েছে একটু ঘটনাটা আমাকে শোনান। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ভাই গো, আমি একদিন আমার ঘরে চাতালে আরাম করতেছিলাম, স্বপ্নে যোগে একজন নবী আসলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসার পরে আমার গায়ে হাত বুলায়া বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বেটি আমিনার জন্য কোনো জামাই করতে হবে না, কোনো পাত্র করতে হবে না। ও আব্দুল ওয়াহাব জোহরি তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য জামাই হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তাইলে আপনি বলুন আপনি বলুন, তাইলে পরে আমি যে আপনাকে এই কথাটা বললাম, আচ্ছা আপনার বিশ্বাস হয়েছে কি হয়নি? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে যে আমার বেটার ঘটনা আর এই ঘটনা তো একবারে হুবহু মিলে যাচ্ছে। তখন আবার বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটু বলো ঘটনাটা ভালোভাবে খুলে বলো, তার ছেলেটার বাবার নাম কি? তখন বলতে লাগলো, বলে তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। হযরতে আব্দুল মুত্তালিবের দিল খুশ হয়ে গেছে, আনন্দতে বাবা আপনার হাসি ফুটতে লেগেছে। হে আব্দুল ওয়াহাব জোহরি তবে শোনো গো শোনো, তার বাড়ি কোথায় বলো? মক্কাতে। তখন বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো এরকম ভাবে আমার বেটির বিবাহ হয়েছে, তাই আপনাকে বললাম আমার বেটির বিবাহ হয়ে গেছে আর আমি কারোর সাথে বিবাহ দিতে চাই না। আব্দুল মুত্তালিব
বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জহরি ভাই তবে শুনে নাও আমি তো সেই আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি জোরে বলুন সুবহানাল্লাহ যা আপনার নাম আব্দুল মুতাল্লিব যা হ্যাঁ এই ঘটনা শোনার পর আপনার সঙ্গে এসেছে বিয়ের ডেট ফাইনাল করার জন্য কি ফাইনাল করার জন্য বিয়ের ডেট আব্দুল মুতাল্লিব বলছে ভাই এক কাজ করেন আসমানে তো বেটা বেটির বিয়ে হয়েছে তো আসমানের বিয়ে তো আর জমিন ওয়ালারা মানবে না মানবে গো মানবে না তাহলে বেরাদার আব্দুল মুতাল্লিব বলতে যে বলো আব্দুল ওয়াহাব জহরি ভাই একটা বিবাহের দিন তারিখ ঠিক করুন আর ওই দিনেতে আপনার বিটির সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে এর দিন তারিখে বিবাহ দেব তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আপনার কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় জিলহজ মাসের 9 তারিখে বাবাজির দিনটা ছিল সোমবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন কিছু দল বাড়িয়েছে এরা বলছে তারিখ করে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না এ বাবাজি মুসলমান ভাইরাও আমরা যখন কোনো মানুষ মারা যায় 40 দিনে বাবা আমরা 40 করি কি করি না বলছে এটা করে বেদাত বলছে তারিখ বেঁধে কোনো কাজ করা যাবে না আমি ওই ভাইকে বলবো ভাই তোমার আব্বা আমার বিয়ে হয়েছে তারিখ বেঁধে না বিনা তারিখে দেখি গো এরা বলছে তারিখ বেঁধে কোনো ডেট করা যাবে না ওয়াহাবি বলছে দেবন্দিলা মাযহাবি এরা বলছে তারিখ বাঁধা যাবে না কিন্তু ওই ভাইদেরকে বলো ভাই তোমার মাথাতে গোল ঢুকানো আছে তাহলে তোমার আব্বা মায়ের বিয়েতে কেন ডেট করেছিল বলো কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ইসলামানিকেরাও এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি জঙ্গল শিকার আর এদিকে বাবা তিনার আব্বা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল ওয়াহাব জহরি বাবাজি দুজনায় বিবাহের ডেট ফাইনাল করলো জিলহজ মাসের 9 তারিখ দিন ছিল বাবা সোমবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে তাও বাবা সোমবার নবীজির আব্বা আমার বিয়ে হয়েছে তাও সোমবার নবী আমার পৃথিবী থেকে পর্দার আড়াল হয়েছে তাও বাবা সোমবার বাবা যে সোনা মানিক যখন বিয়ের দিন তারিখ ঠিক হলো জিলহজ মাসের 9 তারিখ দিন হলো সোমবার ডেট ফাইনাল হয়ে গেল বাণীতে গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ও বেটা আব্দুল্লাহ তবে শুনো গো শোনো বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে জিলহজ মাসের 9 তারিখে সোমবারের দিন বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে যখন আপনার কালকে বিয়ে যাবে করতে বাবা তার আগের রাতে দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে আপনার গোসল করায়া দিতেছে বেরাদার ভালো করে আপনার তেল মাখায়া দিতেছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো আমরা আব্দুল্লাহকে গোসল করাতে চাই ওগো আল্লাহ এই কারোর জন্য গোসল করাতে চাই আমার নবীজির আব্বা জানের বিবাহ আমরা যাই আল্লাহ বলে ঠিক আছে যাও তোমাদের ছুটি হয়ে গেল সারা রাত বাবাজি আপনার আল্লাহ আল্লাহ করে বাবা ইবাদত করতেছে আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেছে আল্লাহ কালকে সোমবার আজকে রবিবার কালকে সোমবার এই রকম বাবা যে আপনার 3 তারিখ বাবা কিন্তু কাল সকালবেলা বিয়ে নিয়ে যাও আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতে চান আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ সেই রকম কিছু কাজ বাজ কিছুই করে না নিজের পায়ে দাঁড়ায় না কিন্তু 24 বছর হয়ে গেল এখন বিবাহ 3 তারিখ ঠিক করে দিতে হবে এখন বিবাহটা পড়ায়া দিতে হবে আল্লাহ আপনার কাছে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহর যেন কোনো চিন্তা যেন না হয় জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টুক 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 করে বাবা মদিনাতে নিয়ে গেলেন মদিনাতে নিয়ে যাওয়ার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহার সঙ্গে বাবাজি বিবাহ পড়ায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ সোমবারের দিন নবীজির আব্বা মায়ের বিবাহ কমপ্লিট হলো রে বাবা। এদিকে বেরাদার হযরতে মা আমিনাকে নিয়ে যাবে আপনার মক্কাতে, মদিনা থেকে মক্কাতে নিয়ে যাবে। পালকির উপরে বসিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম। হযরতে মা আমিনার পালকি 4 জনাতে তুলতে যাবে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চলো গো আমার ছোট বৌমা আমিনাকে পালকিতে বয়ে বয়ে নিয়ে চলো মদিনায়। যেমনই পালকি তুলতে যাবে এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আমার বিহাই আব্দুল মুত্তালিব, তবে শুনুন গো আমার বিটি আমিনার এমন 4 জনা পালকি ধরবে জীবন কোনো তাদের গুনাহ নাই, তারাই আমার বিটির পালকি ধরতে পাবে। আব্দুল মুত্তালিব চাল্লা গো এই বছর মনে হয় বউ গেল না। আব্দুল মুত্তালিব মনে হচ্ছে এই বছর আর বউ মনে যাবে না। এরকম ব্যক্তি পাবো কোথায়? এমন কোন মানুষ আছে যে গুনাহ করি না আমরা? কি গো কেউ বলতে পারবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? কেউ আছে? কোন ব্যক্তি আছেন? রাত হলে গুনাহ, দিন হলে গুনাহ, রাস্তায় চলতে গুনাহ, মোবাইলে কথা বলি তাও গুনাহ, গুনার উপর গুনাহ করতে থাকি। তাইলে বলুন হযরতে আব্দুল ওয়াহাব জোহরি বলতে চায় আব্দুল মুত্তালিব আমার বেটি আমিনার পালকি ওই 4 জনাতে ধরবে জীবন কোনো তাদের গুনাহ নাই। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে হায় রে হায় এই বছর বউ বোধহয় আর মদিনায় যাবে, মক্কায় যাবে না। এইরকম মানুষ কোথায় ধরে পাবো? আল্লাহ বলতেছেন এই ইসরাফিল, মিকাইল, ইসরাইল, জিবরিল আমিন তোমরা মানুষ রূপ ধারণ করে যাও আর হযরতে মা আমিনার পালকি নিয়ে গিয়ে মক্কাতে পৌঁছে দাও। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে আসে। হঠাৎ করে বলছে আমরাই হলো 4 জন ব্যক্তি, আমাদের জীবনে কোনো গুনাহ নাই। আরে কোথায় বাড়ি? বাড়িগুলো কিন্তু বলছে না। এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বাড়ি কোথায়, গুনাহ নাই, কি করে আমরা বুঝবো? কিন্তু বেরাদার এ সোনা মানিকেরও 4 ফেরেশতাতে বলতেছে বলো আব্দুল ওয়াহাব জোহরি তবে শুনুন আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম আসমানি 4 ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা আমিনার পালকিটা বাবা 4 জন ফেরেশতাতে নিয়েছে। এদিকে বাবা হুর ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ আমরা নবীজির বাপ মায়ের বিবাহতে আমরা যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ হুর ফেরেশতা তবে শোনো গো শোনো, তোমরা নবীর বাপ মায়ের বিবাহতে যেতে চাও, কেন যাবা? তারা হুর ফেরেশতারা বলছে বলো গো আল্লাহ আমরা নবীজির বাপ মা বিবাহতে এই কারণের জন্য যাব, আমরা জান্নাতের গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। গেলেমান ফেরেশতা হুর ফেরেশতা হলো আলাদা, গেলেমান ফেরেশতা হলো আলাদা। হুর ফেরেশতা কাকে বলে? দেখেন এইটা দেখছেন এই পানি, দেখবেন কাচের গ্লাসে যদি আপনার পানি রাখা যায় এই পার ওই পার দেখা যায় না? তো হুররা এই রকম এত সুন্দর তাদের চেহারা। হুর ফেরেশতা বাবাজি, গেলেমান ফেরেশতা হচ্ছে আলাদা। আল্লাহ বলে ঠিক আছে যাও তোমাদের ছুটি। জোরে বলেন যাও ছুটি। এদিকে বেরাদার গেলেমান ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গেলেমান ফেরেশতা বলো
তোমরা কেন বিবাহতে যেতে চাও বলো। তখন গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা বিবাহতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকির উপরে হাউজে কাউসারের পানি ছিটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা অগণিত ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলে আল্লাহ আমরাও যেতে চাই। আল্লাহ গো আমরাও যেতে চাই। আল্লাহ বলতেছে ওগো ফেরেশতারা তোমরা কি করতে যাবা বলো বলো। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই, আমরা সেই জিনিসটা এনে আপনার জান্নাতে রাখবো। আল্লাহ গো আপনার জান্নাতে কিন্তু একটা জিনিস নাই। আল্লাহ বলছে জান্নাতে এমন কোন জিনিস নাই যে বাকি রাখি নারীরা কি বলছে কি জিনিসটা নাই। এ ফেরেশতা আমার জান্নাতে কি নাই বল। বলে আল্লাহ গো আপনার জান্নাতে সবকিছু আছে গো আল্লাহ, তবে একটা জিনিস নাই। আপনারা কি শুনতে চান? কি গো শুনতে চান? আল্লাহ বলছে ফেরেশতা আমার জান্নাতে কি নাই বল। ফেরেশতারা বলছে গো আল্লাহ আপনার জান্নাতে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলছে ফেরেশতা যাও যাও হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা আমার জান্নাতে নিয়ে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতারা বাবা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে বাবা দিয়ে এসেছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম চারজন ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন, বাবাজি আপনার মা আমিনাকে টুক 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 করে বাবা মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে চারজন ফেরেশতা যারা আমিনার পালকি ধরে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে গো তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তখন বললে আমাদের বাড়ি নাই, আমরা হলাম আসমানি চার ফেরেশতা। আসমানি চারজন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে, তোরা দেখে যাও আমিনা মায়ের ঘরে। এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে, তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি যখন বিয়ে শাদী হয়ে গেল মা আমিনাকে মক্কাতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এদিকে কিন্তু বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বাড়িতে রেখে দিয়ে বনের শিকার করতে চলে গেছে। হাজার হলো স্বামী মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনের শিকার করতে চলে গেছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়েছিল বাবা এক নয় দু নয় 260টা নারী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ না করতে পেয়ে 260 জন নারী না মারা গেছিল। এটা জোরে বলবেন না কেন? নবীজির মা হওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলতেছে এ দুনিয়ার মহিলারা নবীজির মা হবে যিনি তিনি হবে
হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বনে শিকার করতে গেছে, বনে যখন শিকার করতে বাবা একজন মহিলা বাবা আব্দুল্লাহ করে চিৎকার করতেছে। বাবা যে আব্দুল্লাহ কিন্তু বাবা আপনার জঙ্গলে বাবা এদিকে ডানে বামে দিকে তাকায়, মহিলাকে বাবা দেখতে পাওয়া যায় না। ওই মহিলাটা বলতেছে বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উপর দিকে তাকিয়েছেন, উপর দিকে তাকার পর দেখতেছে একজন মহিলা, ওই মহিলাটার নাম হলো ফাতিমা। ওই মহিলাটার নাম ফাতিমা, কোন কিতাবে লেখছে মারিয়ম। বাবাজি সোনা মানিকেরা, আব্দুল্লাহ এদিকে শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, টক 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 করে আসার পর বলছে কি হলো, কি ব্যাপার আমাকে ডাকতেছেন? ওই মহিলাটা ফাতিমা নামের মহিলাটা বলছে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে চলে এসেছি। ওগো আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আচ্ছা হায় হায় কি হলো, আমি তো বিয়ে করে আসলাম, এখন এই মহিলা বলছে আমাকে বিয়ে করতে হবে, তো কি করা যায়? মহিলাটা বলছে আব্দুল্লাহ তুমি যদি বিয়ে না করো আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। কেন বলুন না, নবীজির মা হওয়ার কারণে। ঠিক না বাবাজি মুসলমান? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আল্লাহ কি করা যায়? তখন বলতেছে ওগো ফাতিমা তবে শুনে নাও আমি বিবাহ করব তোমাকে, আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি আমাকে দ্বিতীয় বিবাহ করার অর্ডার দেয় আমি বিবাহ করব, আর যদি না অর্ডার দেয় তাইলে আমি বিবাহ করতে পারবো না। ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে ঠিক আছে যান যান আপনি যান, কালকে কিন্তু আপনাকে আমি বিবাহ করব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে বাড়িতে পৌঁছে গেল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, স্বামীর অপেক্ষা বাবা বসে আছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা হযরত মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা বেরাদার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে। বাবাজি নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাও, যখন নূরে মুহাম্মাদি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা চলে এসেছে, সকাল যখন হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার টুক 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 করে জঙ্গলে শিকার করতে গেছে। ওই মহিলা ফাতিমা নামের মহিলাটা বাবা যে আব্দুল্লাহর অপেক্ষায় জানো বাবা দাঁড়িয়ে আছে, দেখতেছে আব্দুল্লাহ আসতেছে। যখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন আপনার ফাতিমা নামের মেয়েটার কাছে যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার বলছে ফাতিমা নামের মহিলা তবে শোনো গো আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। কিন্তু ফাতিমা নামের মহিলাটা বলছে যে আমি বিয়ে করব না। আচ্ছা জবার কালকে বলে বিয়ে করবে, আজ বলছে করব না, ব্যাপারটাকে বলো গো আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো তুমি বিয়ে করেছো না করনি? বলে কেন কি হয়েছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুমি বুঝলে কেমন করে? ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা ছিল, আজকে কিন্তু দেখছি সকাল বেলাতে নূরে মুহাম্মাদি নাই, নিশ্চয় তুমি বিবাহ করে নিয়েছো, নাইলে পরে নূরে মুহাম্মাদি গেল কোথায়? হযরত আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, আমি তো বিবাহ করে নিয়েছি, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই রকম ভাবে বাবা আপনারা এক না দুই নয়, ওই ফাতিমা নামের মেয়েটা বলেছিল, বলো গো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আর জীবনে কোনোদিন অন্য ছেলেকে বিয়ে করব না। সেটা বলেন না সুবহানাল্লাহ। নবীর মা হওয়ার কত জনের আশা ছিল, কিন্তু জেসে কি পাবে, তোহারা পাবে না, সকিনা পাবে না, জরিনা পাবে না, মরিনা পাবে না, কেউ পাবে না। পাবে কে পাবে? হযরতে মা আমিনা। বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার গেলেন বাড়িতে যাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে খুবই মহব্বত ভালোবাসা, এত মহব্বত এত ভালোবাসা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটাকে নিয়ে বলছে, আমিনা, ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমি তো তোমাকে বিয়ে করেছি 3টা কথাতে, কিন্তু বিবি আমিনা তোমাকে 3টা কথা বলবো, মানতে কি রাজি আছো? বলে কি কথা? ও বিবি আমিনা, বিবি আমিনা, 1 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে 1 পাও বাড়াবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি বলবেন, আমি আগে থেকে ঘর থেকে বাড়াই না। এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে। তারপর বলছে, বলো গো আমিনা, 2য় নম্বর কথা হলো আমার বাড়িতে যেটা খাবার হবে সেটা খেয়ে থাকবো, আর 3 নম্বর হলো আমি তোমাকে যেটাই পড়াবো সেটাই পড়ে থাকবো। কিন্তু বাবা অনেকে মহিলাকে দেখা যায়, কোন স্বামী যদি একটা কাপড় বছরে কিনে না দিতে পারে, তখন মহিলাটা স্বামীকে দুঃখ দিয়ে বলে, তোমার মতো স্বামীকে বিয়ে করে এটা ভুল হয়েছে। বছরে যদি একটা কাপড় না দিতে পারো, তাহলে তুমি কেমন স্বামী হয়েছে বলো? বলে না? অনেক মা বলে, মাদেরকে বলে, মা একটা স্বামীর কাছে কথা অবশ্যই কথাটা বলবেন না। অনেক মহিলারা বলে থাকে, অনেক মহিলা বলে না, ঝগড়া করতে করতে করতে, ও তোমার আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, তাহলে অন্য মেয়ে জীবন তোমাকে বিয়ে করতে হবে না। এই কথাটা বললে পরে আমার আল্লাহ নারাজ হয়। মা বোন খবরদার এই কথা বলবেন না জীবনে। বলে না গো, বলে তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে আপনাকে বিয়ে করতো না। এই কথাটা বলে না? কিন্তু মা গো এই কথা জীবনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যখন নারাজ হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে ভাগ হয়ে যায়। তাই মা জীবনে কথা বলবেন না। আরে স্বামী, মহিলাদের যার স্বামী আছে তার সব আছে, স্বামী নাই সম্মানও নাই। কি গো? তবে কিছু কিছু যুবকদের দোষ আছে, শুধু মহিলার দোষ দিলে হবে না। কি বলছেন? কিছু কিছু মহিলা ছেলেদের দোষ আছে। স্বামী যদি এখন এখানে ওখানে টাকা পটিয়ে বেড়াচ্ছে, আর ওই ঈদের বাজার যখন হবে টাকা না কেউ, কিন্তু এদিকে বাবাজি ওই হাবড়ি জাবড়ি করে টাকাটা ঘুরিয়ে দিল। কিন্তু ভাই একটা কি জানেন, মহিলারা টাকা পয়সা চায় না, শুধু চায় স্বামীর কি গো, স্বামীর কি চাই? কথা বলেন না, স্বামীর ভালোবাসা চাই, ঠিক না? স্বামীর ভালোবাসা পেলে পরে ওই বিবিকে যদি বলে, বিবি রে এবার তোকে শাড়ি কাপড় দিতে পারলাম না, আচ্ছা বিবিকে ঝগড়া করবে। আর তুমি এদিকে করছো লাখ লাখ টাকা ফুরিয়ে দিচ্ছে এখানে সেখানে, আর ঈদের বাজার সময় টাকা নাই, নাই ওই নাই করে বিবিকে বাহানা দিয়ে বিবির মনে একটা রাখ দিল। প্রত্যেকটা মহিলাদের আশা তো প্রত্যেক বছরে এখান থেকে শাড়ি কিনবো, কেনার পরে একটু বাপের বাড়ি মায়ের বাড়ি যাবো, প্রত্যেকটা মহিলাদের শখ। আর বুঝতে পারছেন মহিলাদের শখ কি, বেশি সাজা খোঁজা। দেখবেন 3টা জিনিসকে বেশি সাজাবেন, বাড়ি গাড়ি নারী, এই 3টা জিনিসকে যত সাজাবেন তত আপনাকে দেখতে ভালো লাগবে। কিন্তু মা একটা কথা বলবো, স্বামীর জন্য সাজেন, কোন পর পুরুষের জন্য সাজলে হবে না।
বুঝতে পারছেন ভাই? এখনকার মহিলারা দেখা যাচ্ছে স্বামীকে বাদ দিয়ে কিন্তু অন্য ছেলের বাবা সাজগুজনে পাগল হয়ে আছে। আমার নবীজি বলতেছে যেই মহিলা স্বামীর জন্য সাজগুজ করতে করতে যে টাইমটা অতিবাহিত হয়, আমার নবীজি বলেছে ওই টাইমটা নফল ইবাদতে নেকি পাওয়া যায়। আমার মা বোনেরা জানে না, শুধু এই পাড়ার সাত্তার বেটাকে বাবা দেখাতে চায়, ওই পাড়ার ঝলটু বল্টুকে দেখাতে চায়, ওই পাড়ার মন্টুকে দেখাতে চায়। না মানাও, স্বামীর জন্য সাজেন, স্বামীর সঙ্গে মোহব্বত করেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন রাস্তাঘাটে চলবেন পর্দা করে চলবেন, ঘুমাও, নিজের শরীরটাকে ঢেকে চলবেন। আমার নবী বলতেছেন যেই মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ও মা কালা, হয়তো আপনাদেরকে শুনতে খারাপ লাগবে মা, ও মা জননী, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। এখনকার মহিলারা বাবা স্বামীর সামনে সাজদাকে ভালো লাগে না। যখন দেখবেন যে বসন্ত পরে খানার বাড়ি, অমনি বাবা যাবার সাজগুজ করে বাবা চলছিল। আছে না নাই? মায়েদেরকে বলে মা খানা খেতে যান, নিজের শরীরকে ঢেকে যান, কোন ছেলেরা যেন আপনার শরীরের প্রতি নজর না দিতে পারে। আজ মহিলারা এই খারাপ খারাপ ড্রেস কেনার কারণের জন্য আজ দুনিয়াটা বাবাজি খারাপের পথে যাচ্ছে। প্রত্যেকটা মহিলা যদি পর্দা করে চলতো, কোন যুবক ছেলেরা বাবাজি খারাপ নজর তাকাতে পারতো? এখনকার আমার কিছু মা বোনেরা আছে বোরকা পিনে, আমি বোরকা পিনতে মানা করছি না, মা বোনেরা কিছু আছে মাদার যদি আপনার ইঞ্চি হয় 32, বোরকা পিনলে বোঝা যায় 32, তাহলে তোমার বোরকা পিনে কি লাভ হলো? কি গো, আমার কথা কি কিছু বুঝতে পারছেন? বোরকা যেই মহিলার পরতো ঝোলা ঝোলা বোরকা পিনো, টাইট বোরকা পিনিও না। টাইট বোরকা যখন পিনবে ছেলেরা আরো খারাপ নজরের দিকে তাকাবে। ও মা জননী, আপনি ভালোর জন্য পিনলেন, কিন্তু যখন টাইট বোরকা পিনে নেবেন তখন ছেলেরা আরো আপনার দিকে খারাপ নজর দিবে। ও মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পরেন, সঠিক আপনার পর্দাটা করেন। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি শোনা মানে আসুন, বোরখা পিনেন কার মতন বোরখা করতে হবে, পর্দা করতে হবে হযরতে কার মতন গো? মা ফাতেমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মতো যে মহিলারা বোরখা পিনে যাবে বাবাজি মরবে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, প্রত্যেকটা মহিলাদের সরদার জান্নাতে রানী হলো মা ফাতেমা। আর মা ফাতেমার মতো যদি নারী হয়ে চলতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না?
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবাজি মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা সঠিক রাস্তা চলেন। হ্যাঁ, যেদিন কবরে যাবেন সেই দিন মনে করবে আল্লাহ কেন আমি পর্দা করিনি, কেন নামাজ পড়িনি, কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি। ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবরে যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি, কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখাইনি, কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি, সেই কবরে মনে পড়বে। ভাই অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে, না হবে না? বাবাজি আসুন আমার মা বোনদেরকে বলি, মা একটু একটু করে আপনাদেরকে এইরকম ভাবে একটু টাচ দেব, আর যেন এই 5 রাতের জীবনকে যেন আপনারা সঠিক যেন নারী হতে পারেন। কি বলছেন গো জি বেরাদার ইসলাম? যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম কি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনাকে বলছে, বিবি গো এই 3টা কথা মানলে পরে বিবি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। আর নবীর মা মানে তো জান্নাতি, নবীর আব্বা মানে তো জান্নাতি। এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে নবীর মা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপর বলছে নবীর আব্বাও জাহান্নামে যাবে। মুসলমান ছিল না, এই বোকা নবীর আমার কি করেছিলেন, আব্বা মাকে কবর থেকে তুলে কলমা পড়িয়েছিলেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। আরে বোকার বাচ্চা বোকারা বলতেছে, বলছে নবীর আব্বা মা সব জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে? এই বক্তাদের কথা মানা চলবে? কথা বলেন না ভাই, চলবে? জি না। আজ বহুত রকমের বক্তা বাড়িয়েছে বেরাদার ইসলাম, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার আজ আমরা এমন মুসলমান হয়েছি, আজ ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমরা দেখে দেখে আপনার ওটাই শুরু করতেছি। আজ কিছু বাবা বাংলা পড়া কিছু আপনার জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি নেট ফারাজি, এরা নেট দেখে মোবাইল দেখে দেখে আপনার হাদিস কি করে, কয়েকটা বাবাজি ওই কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, করে নেওয়ার পরে বলছে অমুক পারাত আছে, অমুক আয়াত আছে, ওই একলা জানে পড়তে, আর কেউ জানে না। কিন্তু খবরদার ভাই, ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এদের সঙ্গে চলা যাবে না, যাবে না, যাবে না। আসুন বেরাদার আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করে অন্ধকার কবর যেতে পারি। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বিয়ে যখন আপনার কিনা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, কত বললাম 3 থেকে 3.5 মাস যখন বিয়ের পার হয়ে গেল, এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান লাগো, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। আমার বেটা আব্দুল্লাহকে যে কোনো একটা কাজ দিতে হবে, আমার বেটা আব্দুল্লাহ তাকে কাজ শেখাতে হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আপনার ডাকলো কাকে, বাবা যে বলতে চায় ছোট বেটা আব্দুল্লাহ, বেটা শুনো গো শোনো। বলে আব্বা জান কি হয়েছে বলুন না। ও বেটা তোমার
তোমার তো বিয়ে প্রায় 3 মাস 3.5 মাস হয়ে গেল। ওগো বেটা তোমাকে একটা যে কোনো কাজ শিখতে হবে। ওগো বেটা তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার কোন পাড়াপড়শিরা চালাবে না। এই ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো, কাল সকালবেলাতে আমার 9 বেটা যাবে মুলকে সামে ব্যবসায়। ও বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তাদের সঙ্গে তোমরা চলে যাও, ব্যবসা করা শিখে নাও। বেটা ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো, আব্বা জান একটা খাড়কে ভেঙে দোকান করে না গো আব্বা, আপনি আমাকে কাজে যেতে বলতেছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গো বেটা আব্দুল্লাহ, আমি তো সারা জীবন বাজব না রে বেটা, তবে শুনে নাও কাল সকাল বেলাতে তোমাকে মুলকে শাম যেতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট বেটা আব্দুল্লাহকে বলে, বেটা কাল সকাল বেলাতে রেডি হইও, তোমার 9 বেটা মুলকের সামনে যাচ্ছে, তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকেও শিখতে হবে। ঠিক আছে আব্বা, তাই হবে। চলে আসলো রাত্রে বেলাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো বিবি আমিনা, তবে শোনো গো, আমাদের বিয়ে প্রায় 3 থেকে 3.5 মাস হয়ে গেল। বিবি আমিনা, তবে শোনো গো, আমার আব্বা জানের হুকুম, কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুলকে শাম যেতে হবে। হযরতে মা আমিনা বলছে, স্বামী গো, ওগো স্বামী, এই যে 3 মাস 3.5 মাস বিয়ে হলো, আপনাকে 1 ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি। জোরে বলে, 1 ঘন্টাও থাকতে পারিনি, আর আপনি সকাল বেলাতে মুলকে সামনে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো বিবি, তবে আমাকে যেতে হবে। আমি আব্বা জানের কাছে কথা দিয়েছি, আমার সব ভাইরা কাল সকাল বেলাতে মুলকে সামনে যেন ব্যবসা করতে যাবে। যখন বাবাজি এই কথা বলো, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, গো আমার স্বামী, ওগো স্বামী আমার, আপনি কতদিনকার জন্য যাবেন গো স্বামী? ও আমার বিবি, আমি 1 মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব। যখন বাবা আপনার কথাবার্তা রাতে চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা মহব্বত করে দেখো, এদিকে বলতেছে, ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি কাল সকালে চলে যাবেন, আমি যে থাকতে পারবো না। আপনাকে এতটাই মহব্বত করি গো, এতটাই ভালোবাসি, আপনাকে 1 ঘন্টা না দেখলে পরে আমি না জানো থাকতে পারি না। যখন বাবা এই কথা বলার পরে সারা রাত্রি স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের 9 বেটা সারি সারি উটগুলোকে সাজায়া দিয়েছে। উটগুলো সাজায়া দেওয়ার পরে বাবা একটার পর একটা উটের উপর আপনার উঠতে লাগলো। বাবা উঠতে উঠতে এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি একবার কাবার দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, একবার হযরতে মা আমিনার দিকে তাকায়। যখন বাবা 8 নম্বর উঠে যখন উঠতে লাগলো, 8 নম্বর সওয়ারিটা আপনার চলতে লাগলো, 9 নম্বর ভাই উটের উপরে উঠে আপনার চলতে লাগলো। এবার 10 নম্বরে পালা হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার উটের উপর উঠবে। ওঠার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার যেন মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে গেল গো আল্লাহ। একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বিবি আমিনার দিকে
দিকে তাকায়, একবার কাবার দিকে তাকায়, একবার আব্দুল মুতাল্লিবের দিকে তাকায়। বাবাজি উটের উপর যখন বাবা চড়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পেছন পেছন বাবা কয়েক ধাপ এগিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে ছাড়তে ইচ্ছা করে না। আমার জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার নেমে এসে বাবা হযরতে মা আমিনাকে বলতেছে, বলো গো বিবি আমিনা, তুমি টেনশন করো না, আমি 1 মাসের ভিতরে দেখা করব। আল্লাহ বলতেছে, বলো রে আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ দেখা, এটাই হলো শেষ দেখা। চলতে লাগলো বাবা, চলতে 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 আপনার মুলকের সামনে যখন পৌঁছানোর পরে 1 মাস ব্যবসা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে, ভাইরা বলছে, হ্যাঁ রে ভাই, আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় 1% কোন সময় আয় লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা ছিল 4% লাভ হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। 1 মাস কিন্তু পার হয়ে গেল মুলকের সামনে, কিন্তু আব্দুল্লাহ তো কথা দিয়েছিল তিনার বিবিকে, যে বিবি গো, আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে দেখা করব। কি করে বাড়ি যাওয়া যায়, কি করে বাড়ি যাওয়া যায়? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 9 ভাইদেরকে ডাকলো, বলো ভাই গো শুনে নাও, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমাদের দুশমনের অভাব নাই, তবে এক কাজ করো, চলো না যাই আমরা মক্কাতে গিয়ে টাকা পয়সা গুলো বাবাকে দিয়ে 2-3 দিনের ভিতরে আবার চলে আসবো। তখন বাবা 9 ভাইকে বলে দেওয়া হলো। এদিকে আলোচনা চলতেছে, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে আরাম করতেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা গভীর রাত্রিতে বাবা স্বপ্ন দেখলো, কে জানো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহর জানো মাথার কাপড় জানো বারবার পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আর একটা কিতাবের মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটি ছোট তারা, ওই তারাটা জন্মা আমিনার আঙিনাতে পড়েছে। বাবাজি মুসলমান ভাইরা, দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত, একটা হলো সিরাতে মুস্তাফা, এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে। আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা, সবথেকে যেটা ছোট তারা, ওই তারাটা যেন মা আমিনার আঙিনাতে পড়েছে। ঘুম যখন মা আমিনার ভেঙে গেল, আল্লাহ গো কি স্বপ্ন আমি দেখলাম। তখন গভীর রাত, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা চোখে আর ঘুম নাই রে বাবা, এক পা দুপা করে বাবা আব্দুল মুতাল্লিবের কাছে গেল, কাবার কাছে গেল। যাওয়ার পরে বলছো, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনার কাছে একটা জিনিস জানবার জন্য এসেছে। কিন্তু হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ছোট বৌমা আমিনা, কি ব্যাপার গভীর রাত্রিতে এখানে কেন? তখন বলছেন, বলো গো আব্বা হুজুর, আমি এসেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আব্বা গো, আমি যখন বিছানাতে শুয়েছিলাম, বিছানায় যখন আমি শুয়েছিলাম, ওগো আব্বা হুজুর, আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির করতে পারতো, কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল, আল্লাহ আল্লাহ গো, আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাঁচবে না। বাবাজি এই কথাটা যখন মা আমিনাকে বলল না, এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, এখন আমার ছোট বৌমা আমিনাকে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে। তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও ছোট বৌমা আমিনা, তোমার বাড়িতে স্বামী নাই, যদি মক্কা লোকেরা দেখতে পায়, মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায়,
যে মা আমিনা রাত্রে বেলাতে এখানে ওখানে টল দেওয়া বেড়াতেছে। ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, ছোট বৌমা আমিনা, তুমি এখন কাজ করো, চলে যাও বাড়িতে, আমি তোমাকে স্বপ্নের মানেটা কোন সময় বলে দেব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাবা চলে আসলো, আসার পরে বাবাজি সকাল হলো, সকাল যখন হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেল যে আমার ভাসুরেরা সব আসতেছে মক্কায়। মা আমিনার দিল যেন খুশি হয়ে গেল। মা আমিনা যখন শুনতে পেল যে আমার স্বামীরা সব বাড়ি আসছে, যেরকম ভাবে একটা গাছ ধরে লাগিয়েছেন, ওই গাছে পানি দেননি, গাছটা শুকিয়ে যাচ্ছে, মারা যাবে, ওই রকম মা আমিনার মনটা শুকিয়ে গেছিল। যখন শুনলো যে আব্দুল মুত্তালিবের 10 বেটা বাড়ি ফিরছে, তখন কিন্তু বাবা যে মনটা বাবা যে জিন্দা হয়ে গেল। জোরে বলে। এদিকে যখন খবর শুনতে পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো